প্রত্যেকের জীবনে সুবর্ণ সুযোগ অবশ্যই আসে। প্রয়োজন তা চিনে নেওয়ার এবং সদ্ব্যবহার করা। শুনুন, এক গ্রামে একজন দরিদ্র ব্যক্তি বাস করতেন। একদিন তার গৃহে একজন সাধু বাবা এলেন। ব্যক্তির সাধ্য অনুযায়ী সাধু বাবার সেবা যত্ন করলেন। সাধু বাবা যাবার সময় দয়া পরবশত ব্যক্তিকে একটি পরশ পাথর দিলেন। বললেন, এই পাথরটির দ্বারা তুই লোহাকে সোনায় রূপান্তর করতে পারবি। 7 দিন বাদে এসে আমি পাথরটি নিয়ে যাব। ব্যক্তি অনেক খুশি হলেন। পরের দিনই ব্যক্তি বাজারে এলেন লোহা কিনতে। বাজারে লোহার দাম অনেক বেশি। ব্যক্তি খোঁজ নিয়ে জানলেন 2 দিন বাদেই বাজারে লোহার দাম সস্তা হবে। ব্যক্তি ঠিক করলেন 2 দিন বাদে এসে তিনি লোহা কিনবেন। ব্যক্তি 2 দিন বাদে বাজারে আবার এলেন। দেখলেন লোহা আগের দামেই বিক্রি হচ্ছে। ব্যক্তি ভাবলেন, আগামীকাল নিশ্চয়ই লোহা সস্তা হবে। আগামীকালই লোহা কিনবো। তো ব্যক্তি আগামী দিন আবারও বাজারে এলেন। দেখলেন আজ লোহা সামান্য সস্তা হয়েছে। ব্যক্তি স্থির করলেন আজ তিনি 1 কিলো লোহা কিনবেন। কিন্তু 1 কিলো লোহা বাড়ি নিয়ে যেতে খরচা আছে। ব্যক্তি চিন্তা করলেন 2 দিন বাদে অবশ্যই লোহার দাম আরো কমবে। তখন লোহা কিনলে অনেক সস্তায় পাওয়া যাবে। তিনি এটা ভেবে বাড়ি ফিরে এলেন। 2 দিন বাদে ব্যক্তি বাজারে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরই হবেন, ঠিক সেই সময় সাধু বাবা উপস্থিত হলেন। সাধু বাবা দেখলেন ব্যক্তির অবস্থার কোনরূপ পরিবর্তন হয়নি। তিনি ব্যক্তির কাছে কারণ জানতে চাইলেন। ব্যক্তি লোহার দামের কথা বললে সাধু বাবা রেগে গিয়ে বললেন, আরে মূর্খ, লোহার দাম যতই বেশি হোক না কেন তা সোনার তুলনায় বহুগুণ সস্তা। তুই যদি প্রতিদিন 1 কিলো করেও লোহা কিনতিস তাহলে আজ তুই 7 কিলো সোনার মালিক হতিস। 7 দিন অতিবাহিত হয়ে গেছে, আমি আজ পাথর নিয়ে চলে যাব। তুই তোর মূর্খামির কারণে হাতে আসা সুবর্ণ সুযোগ হারিয়েছিস। সুবর্ণ সুযোগ বারবার আসে না। হ্যাঁ বন্ধুরা, একদমই। বারবার সুবর্ণ সুযোগ আসে না। যেই ব্যক্তি সুযোগের সদ্ব্যবহার করেন তিনি এই জীবনকে বদলে নিতে পারেন। আর যেই ব্যক্তি সুযোগের অবহেলা করেন সুযোগ তার দরজায় এসে ফিরে যায়।